প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাইছো জীবন বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে। আর আমরা ইতিমধ্যে আরও একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এক্ষেত্রে তোমাদেরই অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়া জীবজগতের কোন রাজ্যের অন্তর্গত? উত্তর হবে মোনেরা। দ্বিতীয় প্রশ্ন, আত্মঘাতী থলি হলো, উত্তর হবে এগুলির মধ্যে রাইট অ্যান্সার অপশান ঘ, লাইসোজোম। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দেহে জল ও আয়নের সমবস্থা নিয়ন্ত্রণকারী অঙ্গটি হলো, উত্তর হবে বৃক্ক। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো, উত্তর হবে প্রজাতি। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.5-এর প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাতন্ত্রযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো, উত্তর হবে এখানে থাকা অপশান গ, ফার্নবর্গ। 6 নম্বর প্রশ্ন, রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? উত্তর হবে প্লীহা। এরপর 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, দন্তক্ষয় যে মৌলের অভাবে হয় তা হলো, উত্তর হবে ক্লোরিন। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলি বিভিন্ন ভাগে রয়েছে। যেমন প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর। এক কথায় উত্তর দিতে হবে এখানে। প্রথম প্রশ্ন, একবীজপত্রী পাতার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে একবীজপত্রী উদ্ভিদের মূল আস্থানিক ও গুচ্ছমূল প্রকৃতির। দ্বিতীয়, একটি তীব্র ক্ষারের উদাহরণ দাও। উত্তর হবে সোডিয়াম হাইড্রোঅক্সাইড। নেক্সট 3 নম্বর প্রশ্ন, জোর মেলাও পিসিকালচার, মাছ চাষ ড্যাশ মুক্ত চাষ। উত্তর হবে পার্ল কালচার, মুক্তা চাষ। পরের প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? উত্তর হবে ন্যাপথোকুইনন বা থাইলোকুইনন। ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিদ্যাগ 2.b-তে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 2টি শূন্যস্থান পূরণ রয়েছে। 2 নম্বর প্রথম প্রশ্ন, গলগি বডিকে বেষ্টন করে থাকা সাইটোপ্লাজমীয় অংশকে ড্যাশ বলা হয়। উত্তর হবে পেরিগলগি সাইটোপ্লাজম। দ্বিতীয় প্রশ্ন, যকৃতের ড্যাশ কোষ রোগ জীবাণু ধ্বংস করে। উত্তর হবে কুফার। এরপর রয়েছে প্রশ্নপত্রের সি দাগ, বলা হচ্ছে সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এখানে 2টি সত্য মিথ্যা রয়েছে, আমরা সরাসরি সত্য মিথ্যায় উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। 2 নম্বর রয়েছে, প্রথম, কোষের সমষ্টিকে কোলা বলে। উত্তর হবে সত্য। আর দ্বিতীয়, ডিএনএ অণুতে অ্যাডিনিনের সমগোত্রীয় ক্ষারকটি হলো গুয়ানিন, এটিও সত্য। এরপর রয়েছে 2.d দাগ, এখানে একটি স্তম্ভ মেলানো রয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হচ্ছে। 4 নম্বর রয়েছে, স্তম্ভ মেলানোটা তোমরা একটু দেখো, চেষ্টা করো নিজেরাই। এখানে আমরা উত্তরটা করে দিইনি, তোমরা চাইলে অবশ্যই আমরা উত্তর দিয়ে দেব। অবশ্যই তোমরা চেষ্টা করো এবং যদি না পারো সেটা কমেন্ট সেকশানে জানাও। কী কী রয়েছে দেখে নাও, চেষ্টা করলেই পারবে। এ স্তম্ভে রয়েছে আত্মঘাতী থলি, পেশির সংকোচন, জল সংবহনতন্ত্র এবং জিমনোস্পার্ম। দেখে নাও খুব ভালো করে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, শৈবাল ও মশের 2টি পার্থক্য লেখো। উত্তর হবে শৈবাল জলজ ও সমাঙ্গদেহী, মূল কাণ্ড পাতা নেই। মশ স্থলে জন্মায় এবং এদের দেহে কাণ্ড ও পাতার মতো অংশে বিভক্ত। এরপর দ্বিতীয় প্রশ্ন, মানব দেহে ভিটামিন ই এবং কে এর একটি করে কাজ লেখো।
ভিটামিন ইর কাজ কি? অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি মূলত বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে। আর ভিটামিন কে এর কাজ কি? রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম ও অবস্থান লেখো। নাম হবে যকৃৎ, যেটাকে লিভার বলে, আর অবস্থান উদার গহ্বরের উপরের অংশে, মধ্যচ্ছাদার ঠিক নিচে এবং পাকস্থলীর ডান দিকে এটি অবস্থিত। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণ পদ্ধতির 2টি নিয়ম লেখো। প্রথম, প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম 2টি পদ নিয়ে গঠিত হবে। প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি। আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লিখতে হয়, যখন হাতে লেখা হয় তখন গণ ও প্রজাতি নামের নিচে আলাদাভাবে আন্ডারলাইন করতে হয়। হলো দ্বিপদ নামকরণ পদ্ধতির 2টি নিয়ম। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ লেখো। উত্তর হবে অ্যান্টিবায়োটিক ও ওষুধ উৎপাদন, অর্থাৎ বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করার জন্য ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। আর দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন বা টিকা তৈরি। বর্তমানে জীববিদ্যার উন্নত প্রযুক্তির মাধ্যমে কলেরা, টাইফয়েড, হ্যাপাটাইটিস বা কোভিডের মতো রোগের টিকা তৈরি করা সম্ভব হয়েছে। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়ে রাখো। নেক্সট রয়েছে 6 নম্বর প্রশ্ন, কৃষিকাজে আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। উত্তর হবে প্রথম, উন্নত বীজ উৎপাদন। বায়োটেকনোলজির মাধ্যমে অধিক ফলনশীল এবং রোগ প্রতিরোধকারী ফসলের বীজ তৈরি করা হচ্ছে, যেমন বিটি, তুলো। আর দ্বিতীয়, জৈব সার ও কীটনাশক। মাটির উর্বরতা বাড়াতে নীল সবুজ শৈবাল বা অ্যাজোলা ব্যবহার এবং ক্ষতিকর পতঙ্গ দমনে জৈব কীটনাশকের প্রয়োগ বৃদ্ধি পেয়েছে। এরপর রয়েছে 7 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের কাজ লেখো। প্রথম হচ্ছে পয়েন্ট, নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াস কোষের সমস্ত বিপাকীয় ক্রিয়া এবং জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে বংশগতি রক্ষা। নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন জালিকা ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তা স্থানান্তরিত করে। এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি দেখলে প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে যে অংশগুলি রয়েছে, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় রয়েছে স্নায়ুকলার গঠনগত বৈশিষ্ট্য ও কাজগুলি সংক্ষেপে লেখো। এটিও পরীক্ষাতে আসতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, আবরণী কলা ও যোগ কলার কাজের তুলনা করো। এর সাথে বায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে কেন। নেক্সট 5 মার্কের জন্য শেষ প্রশ্ন, উদ্ভিদ কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং এই অংশগুলো চিহ্নিত করো। কী কী রয়েছে? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোমিয়ার, গলগি বস্তু। মোটামুটি 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখলে প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। হুবহু তোমাদের পরীক্ষাতে কমন পাবে, কথাটা মিলিয়ে নিও। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্টরা কমেন্ট করে জানিয়েছে আমাদের দেওয়া সাজেশন থেকে তাদের কতটা কমন এসেছে। বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রভৃতি থেকে যা বলে দিয়েছিলাম, যাদের পরীক্ষা হয়ে গেছে কমেন্ট করে জানিয়েছে যে সমস্তটাই কমন ছিল তাদের। তাই আশা করব জীবন বিজ্ঞান বিষয়ের এই যে সাজেশন তোমাদের ভীষণভাবে কার্যকর হবে। শুধুমাত্র এই প্রশ্নপত্রটি দেখো না, এর সাথে আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখে রাখবে। ইতিমধ্যে আমরা সেটা ভিডিও আকারে শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখার চেষ্টা করব, অবশ্যই দেখে নেবে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।